আমরা সবাই জানি কি মার্কেট একটা অল টাইম হাইতে চলছে। তো এই সময়ে মানে যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার সময় ভীষণ বিচক্ষণতার প্রয়োজন। কেন কি আপনি যদি কোনো স্টক যেটা অল টাইম হাইতে চলছে সেই স্টকে হঠাৎ করে ইনভেস্ট করতে চান, তো দেখবেন হয়তো কিছুদিন পর সেই স্টকের মধ্যে আপনারা একটা কারেকশন দেখতে পাবেন। তো যেহেতু মার্কেট একটা অল টাইম হাইয়ের মধ্যে চলছে, আমাদের খেয়াল রাখতে হবে কি আমরা ইনভেস্টমেন্টের জন্য অ্যাটলিস্ট 3 থেকে 5 মাস বা 6 মাসের জন্য যদি কোনো স্টকে ইনভেস্ট করতে চাই, তো আমাদের প্রাইস একটা ডিসকাউন্টেড লেভেলে পেতে হবে, যেখান থেকে এখনও হয়তো প্রাইস আগের হাইকে টেস্ট করেনি। তো জুলাই মাসে ইনভেস্টমেন্টের জন্য আমি 4টে স্টক মোটামুটি একটা শর্ট লিস্টিং করে রেখেছি, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা আপনাদের এই ওয়াচ লিস্টে এই স্টকগুলোকে রাখতে পারেন এবং আপনাদের আর্থিক পরামর্শদাতাদের সাথে আলোচনা করে এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে প্ল্যানিং করতে পারেন। কারণ এই ভিডিওটা কোনোভাবেই কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস বা কোনো আর্থিক পরামর্শ বিষয়ক ভিডিও নয়। এই ভিডিওটা করা হচ্ছে শুধুমাত্র শিক্ষামূলক আলোচনার জন্য। তো আমি প্রথমে যে স্টকটা আপনাদের সামনে আলোচনা করব সেই স্টকের চার্টটা আমি অলরেডি খুলে রেখেছি। বৈভব গ্লোবাল লিমিটেড এই স্টকটির নাম, এবং এটা যদি মান্থলি টাইম ফ্রেমে আপনারা দেখেন তাহলে দেখবেন কি প্রাইস একটা ডিসকাউন্টেড লেভেলে প্রিন্ট করছে। মানে আমি যদি এখান থেকে লো প্রায় 47 টাকার আশেপাশে এই লো থেকে হাই যদি মার্ক করি, এর 50%-এর নিচে প্রাইস কি করছে, মানে এক প্রিন্টিং করছে। মানে এই যদি লো যদি হয় আর হাই যদি হয়, তার অলমোস্ট 50% নিচে প্রাইস প্রিন্ট করছে, এবং এটা একটা ডিসকাউন্টেড লেভেলে প্রাইস প্রিন্ট হচ্ছে। যদি এই স্টকটাকে আমরা মানে উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলেও জিনিসটা কী হবে, উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো কি প্রাইস কি করছে, এই যে আগে যে মানে লো যেটা ছিল সেই লোটাকে কি করছে, সুইপ করেছে। মানে যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্টের মানে অ্যানালাইসিসের ভাষায় যেটাকে আমরা বলি সেল সাইড লিকুইডিটি, এই সেল সাইড লিকুইডিটিকে কী করছে, প্রাইস সুইপ করছে। মানে এই সুইপ করার মানেই হলো এখানে যে সমস্ত স্টপ লস ছিল প্রাইস এই স্টপ লসগুলোকে কালেক্ট করছে। তো উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস একটা সেল সাইড লিকুইডিটি নিয়েছে, এবং যদি বাই সাইড যে ইমব্যালেন্স যেটা রয়েছে সেটাকে প্রাইস কি করছে না রেসপেক্ট করছে। দেখুন এইখানে এই যে বাই সাইড ইমব্যালেন্স যেটা রয়েছে উইকলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু এই বাই সাইড ইমব্যালেন্সের উপরে কি করেছে, ক্লোজ দিচ্ছে। তো এই যে এরিয়াটা এটা একটা সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করছে মানে এই কাউন্টারটার ক্ষেত্রে। তো আপনারা এই স্টকটাকে যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, তাহলে ডেলি টাইম ফ্রেমে আরও কি দেখতে পাবো কি প্রাইস এই যে ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে, মানে এখানে যে ইন্টারনাল যে সুইং স্ট্রাকচারস রয়েছে, আগামী দিনে কি করবে প্রাইস, যেহেতু সেল সাইড লিকুইডিটিটাকে অলরেডি সুইপ করে নিয়েছে। তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তো তাহলে দেখতে পাবো কি প্রাইস আস্তে আস্তে এই যে ইন্টারনাল যে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে, প্রাইস এই ইন্টারনাল বাই সাইড লিকুইডিটিকে কী করবে, আগামী দিনে ধীরে ধীরে টেস্ট করার জন্য প্রিন্ট করতে থাকবে। তার মানে এই স্টকটা আপনাদের কাছে একটা মানে সুইটেবল স্টক হতে পারে ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এই স্টকটাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখতে পাবেন কি আগামী দিনে এই স্টকটা এই যে ইন্টারনাল যে সুইং স্ট্রাকচারস আছে সেই সুইং স্ট্রাকচারসটাকে কী করছে, টেস্ট করছে। এবং যদি আমি আমার ড্রয়িং টুলগুলোকে এনেবল করি তাহলে আপনারা দেখতে পাবেন কি আছে কি প্রাইস কি করছে। এখানে দেখুন কি এই যে লিকুইডিটি যেটা ছিল সেই লিকুইডিটিকে প্রাইস সুইপ করছে, এবং এইখানে একটা বড় বেরিশ ক্যান্ডেল প্রিন্ট করার পরে মানে এই যে ক্যান্ডেলটা এখানে ডেফিনেটলি বাইং হয়েছে, এবং এখান থেকে কি করছে প্রাইস ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে সেই ইন্টারনাল লিকুইডিটিকে কালেক্ট করার জন্য ধীরে ধীরে প্রিন্ট করছে। তো এইখানে যদি আমরা স্টকটাকে দেখি তো আপাত দৃষ্টিতে স্টকটা ইনভেস্টমেন্টের জন্য বা বাইংয়ের জন্য বিবেচিত হতে পারে। এবং যদি আমরা এটাকে ডেলিভারি চার্টটাকেও একটু দেখে নিই, এবং এই স্টকটার মধ্যে 7 জুন থেকে যে ডেলিভারি আমরা দেখতে পেয়েছিলাম, মানে যে কোয়ান্টিটি ট্রেড হয়েছে এবং সেই রেসপেক্টে যে ডেলিভারি এই স্টকটার মধ্যে আমরা দেখতে পেয়েছি সেটা অলমোস্ট একটা পজিটিভ আছে। এবং যদি আমরা দেখি কি প্রাইসের মধ্যে একটা অ্যাকুমুলেশন দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই প্রাইসের মধ্যে মানে এই যে 7 জুন থেকে যদি আমরা প্রাইস দেখি তাহলে অ্যাভারেজ প্রাইস 323, এটা একটা বেস্ট বাইং লেভেল হবে। কারণ কি এটা একটা এই
টোটাল 10 ইয়ারের মধ্যে একটা অ্যাভারেজ প্রাইস হচ্ছে 323। এবার যদি এবার আমরা স্ট্রাকচারস অনুযায়ী দেখি তাহলে জিনিসটা আরও আমাদের কাছে পরিষ্কার হবে। দেখুন এই যে প্রাইস যে প্রিন্ট করছিল এখানে 323 এই যে লেভেলটা প্রাইস কি করবে, ইন্টারনাল যে বাই সাইড লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটিকে যেহেতু ও ট্যাপ করছে তারপরে কি করবে ও একবার প্রাইস কি করবে নিচের দিকে একবার সেল সাইড লিকুইডিটিকে মানে ট্যাপ করার জন্য নিচে আসবে। তো 323 আশেপাশে যদি এই স্টকটা আপনারা পান তাহলে বাইংয়ের জন্য চিন্তা করতে পারেন, এবং আপনার টার্গেট যেটা হতে পারে সেটা প্রায় 391-এর আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি 21% আপনারা এই কাউন্টার থেকে রিটার্ন পেতে পারেন। এবার এই টার্গেটটা কবে অ্যাচিভ হতে পারে অ্যাজ পার টাইম সাইকেল যদি আমরা দেখি 2 আগস্ট এর মধ্যে আমরা কি করতে পারি, এই স্টকটার মধ্যে একটা ইন্টারনাল যে মানে সুইং যে স্ট্রাকচারস আছে, হাই যে সুইং স্ট্রাকচারস, সেইটাকে টেস্ট করতে দেখতে পারি। তো এবার দেখে নিই নেক্সট কোন স্টক আপনাদের ওয়াচ লিস্টে থাকতে পারে। বন্ধুরা সেকেন্ড যে স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তার নাম হলো অ্যাগ্রোটেক ফুডস। আর অ্যাগ্রোটেক ফুডস এই স্টকটাকেও যদি আমরা মানে মান্থলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখব কি প্রাইস কি করছে, একটা ডিসকাউন্টেড লেভেলে প্রিন্ট করছে। মানে এই যে সুইং যে লো আর সুইং হাই তার অলমোস্ট 50%-এর কাছে প্রাইস কি করছে প্রিন্ট করছে, এবং এই 50% থেকে প্রাইস ধীরে ধীরে আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করার চেষ্টা করছে। তো এই স্টকটা প্রেজেন্টলি যেখানে ট্রেড করছে সেটা হচ্ছে ডিসকাউন্টেড এরিয়ার আশেপাশে, এবং কি করছে প্রাইস এই যে সেল সাইড যে ইমব্যালেন্স যেটা ছিল সেই প্রাইস এই সেল সাইড ইমব্যালেন্সটাকে ব্যালেন্সিং করার চেষ্টা করছে। তো এটা একটা পজিটিভ সাইন এই কাউন্টারটার ক্ষেত্রে। যদি আমরা এই স্টকটাকে উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে একটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি। মানে ইন্টারনাল এই যে সুইং যে হাই যেটা ছিল প্রাইস সেই কি করেছে সুইং হাইটাকে ব্রেক করেছে, এবং এরকম জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লকও আমরা দেখতে পাচ্ছি। মানে উইকলি টাইম ফ্রেমেও কি করছে প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্টিংয়ের জন্য যে চেষ্টা করছে সেটা মানে এই প্রাইস প্রিন্টিংয়ের মধ্যেই বোঝা যাচ্ছে। যদি ডেলি টাইম ফ্রেমে আমরা চার্টটাকে প্লট করি আরও ভালোভাবে বোঝার জন্য, ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস কি করছে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। যদি এটাকে আমরা দেখাতে থাকি দেখুন প্রাইস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে চলেছে, মানে এইখানে এই যে লেভেলটা রয়েছে এইখানে প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এইখান থেকে অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটাকে প্রাইস মিটিগেট করার পরে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, এবং মানে লাস্ট 3 দিন ধরে কি করছে প্রাইস একটা রেঞ্জের মধ্যে প্রিন্ট করছে। তো এখানে দেখুন প্রাইস এই চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে কি করছে একটা রেঞ্জে প্রিন্ট করছে। তো এই স্টকটাকে আপনারা যদি ওয়াচ লিস্টে রাখেন এবং যদি এন্ট্রির জন্য এটাকে কনসিডার করেন, প্রেজেন্টলি এই স্টকটা 805 টাকা কাছে প্রিন্ট করছে। তো এটার যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে একটু ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট প্রাইস যদি এই 747-এর কাছে আসে তাহলে আপনারা মানে পজিশনের জন্য চিন্তা করতে পারেন। আর এই স্টকটার অ্যাভারেজ যে প্রাইস আছে সেটা 723-এর আশেপাশে, মানে 747 থেকে 723 এটা একটা আপনাদের বেস্ট বাইং লেভেল হবে। আর টার্গেট আপনাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে 947-এর আশেপাশে, এবং রিটার্ন যদি আমরা দেখি কি এটা অ্যাপ্রক্সিমেটলি 26% অ্যাভোভ এই কাউন্টার থেকে আপনারা রিটার্ন পেতে পারেন। আর টার্গেট কবের মধ্যে অ্যাচিভ হতে পারে যদি আমি টাইম সাইকেলটাকে ইনকর্পোরেট করি তাহলে মোটামুটি বাই 6 সেপ্টেম্বর আমরা এই স্টকটার মধ্যে একটা ইন্টারনাল যে স্ট্রাকচারস আছে বাই সাইড যে লিকুইডিটি আছে সেটাকে হিট করতে দেখতে পারি। এর সাথে আমি যদি ডেলিভারি ডেটাটাকে একটু ইনকর্পোরেট করি আপনাদের বোঝার জন্য, দেখুন ডেলিভারি যে কোয়ান্টিটি আছে সেটাও মোটামুটি একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, এবং এখান থেকে দেখুন প্রাইস কি করছে এই লেভেলে যে একটা অ্যাকুমুলেশন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। তো এটিএফএলকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই স্টকটাকে রাখুন, দেখুন আগামী দিনে এই স্টকটা কিভাবে প্রিন্ট করে, এবং দেখে নিন থার্ড কোন স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। অল কার্গো লজিস্টিক্সের যদি প্রাইস অ্যাকশন আমরা দেখি, প্রাইস তো একটা আপ ট্রেন্ডে মানে ট্রেড করছে সেটা তো নো ডাউট, কিন্তু লাস্ট মানে কাপল অফ মান্থস যদি আমরা দেখি 22 থেকে প্রাইসের মধ্যে আমরা কি দেখছি একটা রেঞ্জ বাউন্ড ট্রেড দেখতে পাচ্ছি। তো রেঞ্জ বাউন্ড ট্রেড টপ সাইডে প্রিন্টিং করছে, এটা আমরা কেন মানে ইনভেস্টমেন্টের জন্য রাখবো সেটা হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে। তো আমি যেই কারণে এটাকে
চুজ করেছি সেটা হচ্ছে প্রাইস এই যে ইন্টারনাল যে লো রয়েছে সেটাকে প্রাইস এখনও কোনো ব্রেক করেনি এবং প্রাইস কনজিকিউটিভ হায়ার সাইডটাকেই টেস্ট করছে। তো এর মধ্যে কি আছে, এখানে যদি আমরা আরেকটু মাইনরলি দেখি, এখানে যে বাই সাইড ইমব্যালেন্স আছে, প্রাইস এই মানে বাই সাইড ইমব্যালেন্সটাকে মিটিগেট করার পরে কি করছে, আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। এবং এইখানে যদি আমরা যে বেরিশ ক্যান্ডেলগুলোকে দেখি মান্থলি টাইম ফ্রেমে, এখানে কিন্তু কোনো বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে না, তার মানে প্রাইসের মধ্যে এখনও পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং বাইং ইন্টারেস্ট আমরা এই স্টক কাউন্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। আমি যদি চার্টটাকে এবার উইকলি টাইম ফ্রেমে প্লট করি, উইকলি টাইম ফ্রেমে কী দেখব কি প্রাইস এখানে সেল সাইড যে লিকুইডিটি রয়েছে, প্রাইস এই সেল সাইড লিকুইডিটিকে ট্যাপ করার জন্য আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করতে পারে। মানে এই যে এখানে দেখুন এই যে সেল সাইড লিকুইডিটি, প্রাইস এই সেল সাইড লিকুইডিটিকে টেস্ট করেছে এবং এখানে কোনো মানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যে বেরিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা দেখতে পাচ্ছি না। এবং যদি ডেলি টাইম ফ্রেমে এই চার্টটাকে প্লট করি, ডেলি টাইম ফ্রেমে কী করব, দেখব কি এখানে প্রাইস কি করছে, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। মানে আমরা যদি এখানে দেখি, আমি আপনাদের যদি জাস্ট ড্রয়িং টুলটা এনেবেল করে দেখাই, এখানে দেখুন প্রাইস বেরিশ মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, যেটা একটা পজিটিভ সাইন এই কাউন্টারটার ক্ষেত্রে। তো এই কাউন্টারটাকে আপনারা মানে ইনভেস্টমেন্টের জন্য কনসিডার করতে পারেন। এবং যদি আমি ড্রয়িং টুলটা এনেবেল করে জিনিসটা আপনাদের কাছে আরও বুঝতে সুবিধা হবে, দেখুন প্রাইস এই সেল সাইড লিকুইডিটিকে ট্যাপ করার পরে কি করছে, আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করার চেষ্টা করছে। এবং এই স্টকটা প্রেজেন্টলি যে প্রাইস যে প্রিন্ট করছে সেটা 64-এর কাছে, 64.46-এর আশেপাশে প্রিন্ট করছে। এবং এই যে প্রাইসটা এটা একটা বাইং লেভেলের কাছে রয়েছে। তো আপনারা 64.46 এই যে কারেন্ট যে প্রাইস আছে এইখান থেকেও আপনারা এই স্টকটার মধ্যে ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানিং করতে পারেন। আর যদি অ্যাভারেজ প্রাইস আমরা দেখি, অ্যাভারেজ প্রাইস প্রায় 63-এর আশেপাশে রয়েছে এবং এইখান থেকে যদি আপনারা মানে স্টকটার মধ্যে পজিশন নেন, স্টপ লস আপনারা রাখতে পারেন প্রায় 60.65-এর আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি। এবং টার্গেট যেটা আপনারা পেতে পারেন সেটা প্রায় 78-এর আশেপাশে, যেটা অলমোস্ট 24% অ্যাভোভ আপনাদের রিটার্ন দেবে আর কি। আর এটা কবের মধ্যে টার্গেট অ্যাচিভ হতে পারে, অ্যাজ পার টাইম সাইকেল যদি আমি এটাকে ইনকর্পোরেট করি, 2 সেপ্টেম্বর আপনারা এই স্টকটার মধ্যে একটা বাই সাইড লিকুইডিটি হান্ট করতে দেখতে পারেন। এবার আমরা ডেলিভারি পার্সেন্টেজের যে ডেটা রয়েছে সেটাকেও একটুখানি দেখে নিই। আমি এগুলো অলরেডি চার্টে প্লট করে রেখেছি। দেখুন প্রাইসের মধ্যে কীভাবে প্রিন্টিং হচ্ছে, মানে প্রাইসের মানে এই যে অ্যাভারেজ প্রাইসের সঙ্গে যদি আমরা ডেলিভারি কোয়ান্টিটিটাকেও যদি দেখি, তাহলে কি দেখব কি প্রাইসের মধ্যে একটা বাইং আমরা দেখতে মানে এখানে একটা অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টকটা মানে অল কার্গো লজিস্টিক্স আপনাদের ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন। এবং যে স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন সেই স্টকটার নাম হচ্ছে এমটার টেকনোলজিস লিমিটেড। আর এমটার টেকনোলজিস এই স্টকটা আমি মান্থলি টাইম ফ্রেমে আপনাদের সামনে প্লট করে রেখেছি। দেখুন প্রাইস কি করছে, একটা রাইজিং চ্যানেলের মধ্যে প্রাইস প্রিন্টিং করছে। তো যেটা কিনা কি করবে আগামী দিনে এই যে ইন্টারনাল যে বাই সাইড লিকুইডিটি বা সুইং হাই যে আছে, প্রাইস কি করবে এই সুইং হাইটাকে টেস্ট করার জন্য প্রিন্টিং করতে থাকবে। এবং দেখুন প্রাইস কি করছে, আগের মাসে একটা সেল সাইড লিকুইডিটিটাকে সুইপ করেছে। এই যে ক্যান্ডেলটা, আমি যদি ক্যান্ডেলটাকে একটু বড় করে আপনাদের সামনে দেখাই, দেখুন ক্যান্ডেলের এই যে লো কি করছে, প্রিভিয়াস মান্থের যে লো আছে সেটাকে সুইপ করে একটা বুলিশ ক্লোজ দিয়েছে। এই উইকে মানে লাস্ট প্রিভিয়াস উইকে যে প্রাইস ক্লোজ দিয়েছে উইকলি ক্লোজ, সেটা একটা বুলিশ ক্লোজ হয়েছে। তো ইন্টারনালি এখন প্রাইস যেখানে প্রিন্ট করতে পারে, প্রাইস কি করবে এই যে বাই সাইড যে লিকুইডিটি রয়েছে, প্রাইস এই বাই সাইড লিকুইডিটিকে ট্যাপ করার জন্য প্রিন্ট করার জন্য উপরের দিকে প্রিন্ট করতে থাকবে। এবং যদি আমি এটাকে উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাবো কি প্রাইস একটা মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। কোন ফেয়ার ভ্যালু গ্যাপ না, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। দেখুন প্রাইস এই যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল সেটাকে প্রাইস রেসপেক্ট করেছে। এরপরেও দেখুন প্রাইস কি করছে, এখান থেকে প্রাইস একটা অর্ডার ব্লক তৈরি করছে। এবং এইখানেও দেখুন প্রাইস এই যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল সেটাকে প্রাইস মিটিগেট করেছে। তারপরেও কি করছে প্রাইস আবার আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। তো এইটা একটা পজিটিভ সাইন আছে এই স্টকটার ক্ষেত্রে। তো আপনারা এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন এবং
দেখুন ডেলি টাইম ফ্রেমে এই স্টকটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি সেটাও আমরা মানে একটা দেখার চেষ্টা করব। ডেলি টাইম ফ্রেমে প্রাইসটার মধ্যে যে লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সের মধ্যে কি করছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি। মানে আমি যদি এইটাকে ড্রয়িং টুলটাকে মানে আমি যদি চার্টটাকে আপনাদের সামনে বোঝাই, দেখুন প্রাইস কি করছিল, একটা ইন্টারনাল লোয়ার হাই লোয়ার লো করছিল, এরপরে কি করলো প্রাইস এই যে লোয়ার হাই ছিল প্রাইস এই হাইটাকে ব্রেক করার পরে কি করছে নিচের দিকে যে ইন্টারনাল যে লিকুইডিটি ছিল প্রাইস এই লিকুইডিটিটাকে কালেক্ট করে আবার আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। তার মানে হচ্ছে কি প্রাইসের মধ্যে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে আমরা স্মার্ট মানি ভাষায় চক বলি, তো প্রাইসের মধ্যে আমরা ডেলি টাইম ফ্রেমে কি দেখতে পেয়েছি, একটা চক ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি। তো এটা একটা পজিটিভ সাইন আছে এই কাউন্টারটার মধ্যে। আমরা কি করব এবার এই স্টকটাকে যদি আমি ড্রয়িং টুলটাকে প্লট করি, মানে যেটা আমি অলরেডি চার্টে প্লট করে রেখেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন প্রাইস কি করছে এই যে চ্যানেলটার মধ্যে মানে এখানে যে একটা বাইং এরিয়া রয়েছে সেটা কোথায়, সেটা হচ্ছে মান্থলি এরিয়াতেই রয়েছে। আমি আপনাদের সামনে জাস্ট একটু দেখাই, চার্টটাকে প্লট করি ভালো করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এইখানে যে পরপর যে দুটো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার পরে কি হয়েছে প্রাইস একটা কনজিকিউটিভ 1 2 3 4 5 6 মান্থ কী করেছে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করেছে চ্যানেলের, তারপরে প্রাইস আবার নিচের দিকে প্রিন্ট করা শুরু করেছে। তো এই যে লেভেলটা এটা মান্থলি টাইম ফ্রেমে একটা বাইং এরিয়া বা অর্ডার ব্লক আছে যেখান থেকে আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখতে পাই। তো চার্টটাকে যদি আমি ডেলি টাইম ফ্রেমে প্লট করি তাহলে কি দেখবো প্রাইস কি করছে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। তো এখান থেকে আমরা একটা সেল সাইড মানে একটা কি দেখছি, এখান থেকে একটা রিজেকশন দেখতে পাচ্ছি, মানে এখানে একটা সাপ্লাই রিজেকশন দেখতে পাচ্ছি। তো আমরা ডেলি টাইম ফ্রেমে যেটা এখন মানে প্রাইস যেটা লাস্ট প্রিন্ট করেছে 2001-এর আশেপাশে, তো এটার জন্য বেস্ট যে এন্ট্রি লেভেল হবে সেটা হচ্ছে 1865-এর আশেপাশে। আর যদি আমরা অ্যাভারেজ প্রাইস অনুযায়ী দেখি তাহলে প্রায় 1838, মানে 1865 থেকে 1838 এটা আপনার বেস্ট বাইং লেভেল হবে। আর টার্গেট যেটা আপনারা করবেন সেটা প্রায় 2732, যেটা কিনা প্রায় অ্যাভোভ 46% আপনাকে এই কাউন্টার থেকে রিটার্ন দিতে পারে। আর এটা এই টার্গেটটা কবের মধ্যে আমরা দেখতে পারি, এটা যদি আমরা দেখি বাই 6 সেপ্টেম্বর হয়তো এই স্টকটার মধ্যে আমরা একটা বাই সাইড যে লিকুইডিটি রয়েছে বা অর্ডার ব্লক রয়েছে সেইটাকে আমরা টেস্ট করতে দেখতে পারি। ডেলিভারি পার্সেন্টেজেও আমরা দেখি যে ট্রেডেড কোয়ান্টিটি উইথ ডেলিভারি কোয়ান্টিটি যে পার্সেন্টেজ থাকে সেখানেও যদি আমরা দেখি অ্যাভারেজ প্রাইসের কাছে, তাহলে প্রাইসের মধ্যে একটা অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো ডিক্লাইন বা ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি না। বেসড অন ডেলিভারি পার্সেন্টেজের যে ডেটা রয়েছে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, যেটা আমি আপনাদের সামনে অলরেডি একটা চার্ট প্লট মানে চার্টের মাধ্যমে প্লট করে দিয়েছি। তো এই কাউন্টারটা আপনাদের আগামী দিনে একটা ভালো মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে। তো যেই স্টকগুলি আমি বললাম সেগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখুন, দেখুন আগামী দিনে এই স্টকগুলো কিভাবে প্রিন্ট হতে থাকে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই।